হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল ভিডিও দিচ্ছি জানো, বিয়ের আমি ছেলেকে আশীর্বাদ করতে যাচ্ছি, তো সেটাই ভিডিও দিচ্ছে যে তোমরা দেখো। এই যে ছেলের আশীর্বাদ হবে, সব রেডি হয়ে গেছে। আর বিয়েটা হলো আমাদের এই পাশের বাড়ি, আমার ভাসুরের দূরসম্পর্কের ভাসুরের মেয়ের বিয়ে। তো গুয়াহাটির ছেলে, তো আমরা গেছি কয়েকজন মিলে, এখন ছেলেকে আশীর্বাদ করছি। তো সেটাই আমি যাব না বলেছিলাম, কিন্তু ভাসুর মানলো না, বলে চলো চলো, তো গেলাম। দেখো আমরা তো বাঙালি, ওরা অবশ্য অন্য সম্প্রদায়, বিহারি সম্প্রদায়ের লোক ওরা। তো আমি ওদের নিয়মগুলো দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমি যতটুকুন পারবো বিয়েটা শেয়ার করার চেষ্টা করব, কারণ ওদের বিয়েটার নিয়মগুলো আমরা জানি না। আমাদের বেঙ্গলি নিয়মগুলো তো জানি আমাদের চট্টগ্রামে, কিন্তু ওদের নিয়মগুলো কিছুই জানি না। তো তোমাদেরকে আমি যতদূর পারি দেখানোর চেষ্টা করবো। যে দেখো, এটা হচ্ছে মেয়ের বাবা। তো প্রথমে করে নিল, তারপর একজন একজন করে সবাই আমরা করেছি। এটা হচ্ছে মেয়ের মা, যেরকম হয় আর কি আমাদের বাঙালিদের নিয়ম। তো সেটাই আমাকেও বললো করতে, আমিও একটু আশীর্বাদ করে নিলাম। তো বেশ এনজয় করেছি আমরা ওখানে। ওদেরকেও আমাদের ভীষণ ভালো লেগেছিল। হতে পারে আমাদের বেঙ্গলি না, কিন্তু আমরা খুব আদর যত্ন পেয়েছি, খুব ভালো লেগেছিল, বিশেষ করে ছেলের মাকে। তো তার দুদিন পরেই ছিল মেয়ের আশীর্বাদ। তো সেই মেয়ের আশীর্বাদটাও আমি তোমাদেরকে একসাথেই দেখাচ্ছি। তো দেখো, তো মেয়ের দুই বৌদিও গেছিল নন্দায়ের সাথে, বেশি আর কি ধামালি করলো। তারপরেই হচ্ছে মেয়ের আশীর্বাদ। তো আমরা খেয়ে দিয়ে তো চলে আসলাম। সেদিন 2 দিন পরেই ছিল মেয়ের আশীর্বাদ। এই যে মেজো যা আর আমি আর ছোটো যা, আমরা 3 যাই গেছিলাম আশীর্বাদে, আমাদের নিমন্ত্রণ ছিল। এই যে আমরা খুব হাসি ধামালি করছি। তো চলো ওদের নিয়মটা আমি দেখাবো এখন তোমাদেরকে। এই যে হচ্ছে মেয়ে, ভাসুরের মেয়ে আর কি, তো দেখাবো। তো যার বিয়ে হচ্ছে ও একমাত্রই মেয়ে, মানে ভাসুরের একটাই মাত্র মেয়ে। তো বৌদিরা আছে সবাই, মাসি পিসি সবাই এসেছে, মানে আশীর্বাদ বলে কথা, খুব খুব এনজয় হচ্ছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। ছেলের বাড়ির থেকেও চলে আসলো। তো বৌদিরা মিলে তো খুব ইয়ার্কি ধামালি করলো, যাই হোক। আর মেয়েকে তো আমাদের এখান থেকে শাড়ি পরিয়ে রেখেছিল, কিন্তু ওদের নিয়মে আছে, ওরা শাড়ি নিয়ে এসেছিল, ওদের শাড়ি পরতে হবে। তো ওদের শাড়ি টাড়ি আবার পরিয়ে দিল। আর ওদের নাকি একটা ওড়নাও লাগবে, তো সেই জন্য ওড়নাটাও দিল। এখন নিয়মগুলো হবে ওদের, যেটা নিয়ম, এটা হচ্ছে তো আমাদের বাঙালিদের নিয়ম। তো যাই হোক, এখন ওদের নিয়মগুলো তোমরা দেখতে থাকো। এই যে একটা টিপ দিয়ে দিল, এটা হচ্ছে ছেলের জেঠি। আর এই যে আঁচলটা, মানে ওড়না দিয়ে আঁচলটা পাততে হবে, শাড়ির আঁচল দিলে হবে না, ওদের নিয়ম। আর এখানে ফল আর টাকা দিচ্ছে, দেখো খুব সুন্দর কিন্তু নিয়মগুলো। তো যাই হোক, সবার তো আর এক নিয়ম হয় না, যার যেরকম নিয়ম। এটা হচ্ছে ছেলের মা। এই যে বেশ মজা লাগছিল কিন্তু ওদের নিয়ম। সবাই দিবে, যতজন এসেছে এরকম ফল নিয়ে এসেছে অনেকগুলো, আর সাথে টাকা দিয়ে দিয়ে এই যে দিবে। এটা হচ্ছে মানে ছেলের কাকিমা। ছেলের মারা, ওরাও 3 যা এসেছে। এটা হলো ছোট, মানে কাকি শাশুড়ি আর কি মেয়ে। তো এটাই ওরা ফোঁটা দেয় একটা একটা, আর এরকম ফল দিয়ে সবাই টাকা দিয়ে দেয়। ওদের মধ্যে নাকি ধান দুর্বা নেই। আমরা তো ধান দুর্বা রেডি করে রেখেছিলাম, কিন্তু ওরা ধান দুর্বাটা বলে বিয়ের পরে দেয়। তো যাই হোক, যার যেরকম নিয়ম। তো এরকম করে সবাই দিচ্ছে, আঁচল পেতে সব নিতে হবে এরকম করে। তো দেখো,
আর জানো তো ওরা আশীর্বাদ করার সময় খুব সুন্দর করে গান করছিল। আর প্রত্যেকেই দেয়, মানে যারা এসেছিল, যেমন ধরো যা এসেছিল, তারপরে ননদ এসেছিল, ননদও ছোট, ননদের জামাই এসেছিল, মানে ওরাও দিয়েছে, এই নিয়মগুলো করেছে। ও যেমন বড়, যারা বড় ছিল প্রণাম করেছে, কিন্তু ননদের জামাই ওদেরকে প্রণাম করতে দেয়নি, ওরা করেছে, মানে নতুন বউকে। এই ধরনের ওদের নিয়মগুলো আর কি, বেশ মজা লাগছিল কিন্তু। আর এই যে ছেলের বাবা এখন দিবে, তোমরা দেখো। তো যে ছেলের বাবা আশীর্বাদ করে দিল, মানে থালা বাটি গ্লাস যার যেটা নিয়ম। এখন এই যে শার্ট প্যান্ট দিবে, আমি ভেবেছিলাম মেয়েকে দিচ্ছে নাকি, কিন্তু না, এটা মানে মেয়ের বাবার জন্য। তো ওদের এটাও মেয়ের কোলেই দিবে আর কি। তো তোমরা দেখতে থাকো নিয়মগুলো। दीपिका पहनेगा शर्ट पैंट पापा के लिए वो लड़की का पापा के लिए हमको तो पता नहीं है ना। दीपिका के लिए जो साड़ी सब आया वो तो पहन लिया ना। सब लड़की का ऊपर देता है। पापा के लिए और मम्मी के लिए। তো আমাদের মধ্যে তো আশীর্বাদে বড়রাই দেয়, ছোটরা তো দেয় না, কিন্তু ওদের মধ্যে দেয়, মানে শুধু প্রণামটা করে না। এই যে এটা ছিল ননদের জামাই, অনেক দূর থেকে এসেছিল ননদের জামাইটা, কিন্তু বেশ বেশ ফুর্তিবাদ ছিল, খুব আনন্দ করেছে কিন্তু। তো যাই হোক, ওদের পার্ট তো শেষ, এখন আমাদের বাড়ির পার্ট। খাইবে কি না? আরে বাবা, আইবে কি না? सुंदर जाने ये भोजपुरी हमारा मैथिली है। भाषा है ना, वो राम जी और सीता मैया जो है ना, उनका भाषा है। ठीक है, राम जी सीता जी का ऊपर हम लोग को सिखा दीजिए, जब आएगा जरूर सिखाएंगे। और ये जब बोले हम लोग, अभी बच्चा लोग बाहर रहता है ना, हिंदी बोलना पड़ता है। তো ওদের ওদিককার নিয়ম শেষ করার পরে আমাদের এদিককার নিয়ম, যেটা মেয়ের বাড়ির মানে যারা যারা আছে সবাই আমরা তো নিয়মগুলো করছি, সাথে খুব এনজয় করছি ভাষা নিয়ে। কারণ ওরা বলছিল মানে রাম সীতার যে বংশধর, ওরা নাকি ওইটাই কি মেথিলি ভাষা বলল, মানে ভোজপুরিও না। তো এগুলো নিয়েই বলছিল। তো যাই হোক, সবাই আমরা এগুলো নিয়েও বেশ এনজয় করছি। আর আমরাও বলছি যে আমাদেরকেও শিখিয়ে দেবেন আপনাদের ভাষাটা। আর এইদিকে দেখো, আমিও একটু আশীর্বাদ করে নিলাম মেয়েকে। তো মেয়েকে তো আশীর্বাদ করছে, কিন্তু মনটা সত্যি খুব খারাপ লেগে যায় এই সময়গুলো। বিয়ে তো ঠিক হয়, খুব এনজয় করি ঠিকই, কিন্তু মেয়ের বিয়ে যখন আসে প্রত্যেকটা মায়েরই অন্তরটা যেন ভীষণ কেঁপে ওঠে। মেয়েটাকে বিদায় দেওয়া মানে সত্যি খুবই খুবই কষ্টকর। তবে সব মেয়েকে আশীর্বাদ করি, যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ থাকুক, এটা মন থেকে আশীর্বাদ করি। প্রত্যেকটা মেয়ের জীবনেই যেন সুখী হয়। আমাদের মারা, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। মেয়েরা খুশি থাকলে আমরা মা বাবারাও ভীষণ ভীষণভাবে খুশি। তো এটাই প্রার্থনা করছি। তারপর দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করেছি, এনজয়ও করেছি সাথে অনেক আরও। না বনে কাজ করতেছে যে প্রমাণ, কেউ যদি কই কাজ করো না, এই যে কবে কাজ করছি দেখো, কাকিমার মোবাইলে ভিডিও আছে। চৌধুরী পরিবার ব্লগের মধ্যে আছে, আমি যে কাজ করতেছি। আমি
তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো। এটা ছিল অধিবাসের দিন, এটা পরে নিয়ে আসবো পরের নিয়মগুলো। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছে একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকের জন্য রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। পরবর্তীতে আবারও নিয়ে আসবো। আজকের জন্য এখানেই টাটা, বাই। এই যে দিদিমণি, তোমার কি এর ব্যানার ছিল? তোমার